আসসালামু আলাইকুম। এখানে আমি কচুরমুখী কেটে ধুয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি হাঁড়িতে কিছুটা তেল পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ আর সামান্য একটু পানি দিলাম। আর এর সাথে দিলাম আমি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার গুঁড়া। সরিষার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কষানো শেষ, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে কেটে রাখা কচুরমুখীগুলো। এখন খুব ভালোভাবে কষানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যেহেতু আমি এটাকে পাতলা ঝোল রান্না করব। আর কয়েকটা কাঁচামরিচ আমি একটু কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ রান্না করব, ঢেকে দিলাম। কচুরমুখী সিদ্ধ হয়ে আসছে আমার কচুরমুখী সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার কয়েক ফোঁটা লেবুর রস দিলাম। আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা নাই। আর যারা কচু তরকারি পছন্দ করেন না, এইভাবে রান্না করলে ভাত তো শেষ, আর হাতও চেটেপুটে খাবেন। আল্লাহ হাফেজ।